গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, আজকের এই ঘর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ এই ঘরের বিছানাটা গোছাতে এসেছিল, জামা আয়রন করছিল, তো বিছানাটা হাটকে গেছে, আমি গোছাচ্ছিলাম, ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। আর মাম্মা ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি ঘুম থেকে। আর আজকে অনেক বড় একটা কাজ করব, কি বলো তো, সেই ব্ল্যাঙ্কেটটা আমি নিচে রেখে দিয়েছিলাম, 1-2 সপ্তাহ হয়ে গেছে। ভেবেছিলাম হাজব্যান্ড ধুয়ে দেবে, মানে ও কেচে দেবে, ওটা আমি একা পারবো না, কিন্তু ওর টাইম হয়নি। আর আমারও বলতে, মানে আমারও মনে নেই যে ওকে বলতে হবে এটা ধোয়ার জন্য। তো আমি আজকে নিজেই করে নেব কাজটা ভাবছি। তো ওটাকে আমি ভিজিয়ে দিয়ে এসেছি অলরেডি, জানি না আমি ওটা করে উঠতে পারবো কি না। যদি না করে উঠতে পারি তাহলে রাতে এসে ওটাকে ভালো করে, ওই যে হয় না জলটা করে দেয়, সেটা করে দেবে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা তো স্টার্ট করে দিলাম। আর মাম্মা এখনও ওঠেনি ঘুম থেকে, ও এখনও ঘুমাচ্ছে। 7:30 বাজে, অবশ্য উঠবে 8টার দিকে। তো তুলবো ওকে, ব্রাশ করাবো, পড়াবো। আর ওটা ও ওঠার আগে ভাবছি ওটা ধুতে পারি কি, দেখবো, আমি চেষ্টা করব। তো চলো, সারাদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার সাথে থাকো, দেখতে থাকো, পরে দেখা হবে, কেমন? টাটা। অনেক কষ্ট করে ব্ল্যাঙ্কেটটা কেচেছি জানো তো, কেচে আমি এই যে ছাদে মেলে দিয়েছি। আর দেখো কত জল ঝরে ঝরে পড়ছে, মানে ভীষণ কষ্ট হয়েছে আমার এই ব্ল্যাঙ্কেটটা কাচতে। তো চলো, শোকাতে তো দিয়ে দিলাম, নিচে যাই, গিয়ে তারপর কথা হবে, কেমন? রেডি হয়ে গেছি, মাম্মাকে নিয়ে যাব, তোমাদের সাথে তো সকালে কথা হলো। আর মাম্মাকে নিয়ে নিচে যাব, আমাদের নিচে দোকান আছে, ওই যে বুক স্টলটা দেখিয়েছিলাম তোমাদেরকে, ওখানে যাব ওর জন্য ক্লে কিনতে, তাই তো? হ্যাঁ, আমি ক্লে দিকটা খাই। আচ্ছা, ও ক্লে কিনবে, বেশি কিনে দেবো না কিন্তু, 2-3টে কিনে দেবো, একটা প্যাকেট কিনে দিতে পারবো না। প্রত্যেকবারে একটা করে প্যাকেট কেনে, জানো তো তোমরা, আর ওটা পুরো শেষ করে দেয় 2 দিনে, ওই জন্য আমি অল্প করে কিনে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি ওই জন্য বলছিলে না মা, ক্লের দাম 5 টাকা। তো চলো ফ্রেন্ডস, নিচে যাই। আবার ক্লে কিনতে চলে এস। তো ওগুলো সিঙ্গেল বিক্রি হয় তো? না, প্যাকেট 40 টাকা। এমনি সিঙ্গেল হবে না, একটা দুটো করে? দুটো দেবে। তাই না, একটা এর মতো দুটো আছে, দেন না। এমনি সিঙ্গেল হবে না। কি সিঙ্গেল হবে না বলে আমি গোটা কিনেছি। এই ক্লেটা কিনতে গেছিল। সিঙ্গেল ক্লে হবে না, একটা প্যাকেট। একটুখানি বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে, ওই যে তোমাদেরকে বললাম, তখন ক্লে কিনতে গেছিলাম। কালকে থেকে প্রচণ্ড দুষ্টুমি করছিল, জেদ করছিল ক্লে কেনার জন্য। তো দোকানে গেছিলাম, দোকান থেকে এলাম, এসে ওকে একটু পড়ালাম, তারপর খেলাম, ভাত খেয়েছি, সেদ্ধ ভাত বানিয়েছিলাম, সেদ্ধ ভাত খেয়েছি। আর এখন বিছানা টিছানা পুরো গোছানো ডান। এখন গিয়ে রান্না করব। এখন কটা বাজে বলো তো? 12:30 বাজে। আর একটা পার্সেল রিটার্ন ছিল, নিতে এসেছিলো, এই জাস্ট নিচে গিয়ে দিয়ে আসলাম। আর তো কোনো কাজ নেই, পার্সেলটা দেওয়ার জন্য আমি রান্নাটা দেরি করছিলাম, কারণ ওই যে মাঝ রাস্তায় রান্না করব, তখন ফোন করবে আমি জানি। তো ওই কারণে ভাবলাম যে একটু দেরি করে রান্নাটা করি, যেহেতু সকালে সেদ্ধ ভাত খেয়েছি, ডাল সেদ্ধ, টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁয়াজি সব কিছু ছিল। পেঁয়াজিটা আমি খাইনি, মাম্মা খেয়েছে। আর দুপুরে কি রান্না করি দেখি, পাবদা মাছের ঝাল বানাবো হয়তো। তো চলো যাই রান্নাঘরে, রান্নাবান্না করা শুরু করে দিই, কারণ 12:30 বেজে গেছে অলরেডি। চলো, পরে দেখা হবে, টাটা। কি করছো? এই যে নামটা লিখছি, নামটাতে 3 আর 5 লেখো, 3 থেকে 5 পর্যন্ত লেখো। আমি এখানে রোদে বসে বসে লিখছে, আমি রান্না করতে যাব। পুরো 5 পর্যন্ত লিখবে, তারপর ক্লে দিয়ে খেলবে। আমি কিন্তু খুব রেগে যাব বলে দিলাম। দুয়ের নামটা আগে প্র্যাকটিস করি, ওইটা না, যেটা জানো সেটা করবে না, যেটা জানো সেটা করবে না। চলো, এই যে দেখো, আজকে এই যে ছোট চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আর বিনসটা এমনি শুধু করতাম, মাম্মা যেহেতু চিংড়ি খায় তো মাছ তো নেই। আর এই যে পাবদা মাছ, এটা বের করে নিয়েছি, পাবদা মাছের ঝাল হবে। কালকে 2টো রান্না করেছিলাম, বাদবাকিটা আজকে করব। আর পালং শাকটা ভাজা করব, সেদ্ধ করে নিয়েছি, দেখাবো ভাজা হয়ে গেলে, শেষে দেখাবো। দেখো সব জগা খিচুড়ি হয়ে আছে, আমি এখনও ফুলকপি কাটবো, ভাতও ফুটে গেছে, ভাত ফুটে গেছে। তো চলো ঝটাপট করে আমি করে নিই, পরে আসছি, কেমন? চলো।
তো ফ্রেন্ডস এই যে দেখো পাবদা মাছের ঝাল, পেঁয়াজ দিয়েছি আজকে, জানো তো কালকে পেঁয়াজ দিইনি, আজকে পেঁয়াজ দিয়েছি। তো এই ঝোলটা একদম পুরো শুকিয়ে নেব। এটা নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর কালো জিরে, শুকনো শুকনো বানাবো একদম। মাছটা ভাজতে গিয়ে একটা মাছ ভেঙে গেছে। এই মাছ প্রচণ্ড নরম হয় জানো তো। দেখো পাবদা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করেছি, একটুও ঝোল রাখিনি জানো তো। আর একটা মাছ না ভেঙে গেছে, মানে এই মাছটা এত নোংরা, নোংরা বলছি, মানে এত নরম, এত নরম। এই যে দেখো আমার শাক ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এই যে সকালের পেঁয়াজিটা এই বাটির মধ্যে রেখেছি। আর এই তো পাবদা মাছটা আগেই হয়ে গেছিলো। আর এই যে শাক ভাজা। এবার আমি ফুলকপিটা রান্না করব। ফুলকপিটা ভাপে বসিয়ে দিয়েছি, এই যে দেখো সেদ্ধ করে দেবো, ভাপিয়ে ফেলে দেবো ফুলকপি, বিনস, আলু। তারপরে এটা ছোট, খুব ভালো হয়েছে দেখি। এই দেখ কি বানিয়েছে। এই যে দেখো ফ্রেন্ডস আমার ফুলকপি আর বিনস আর ছোট চিংড়ি মাছের এই যে ঝোল না মাখা মাখা বানাবো। এর মধ্যে বানিয়েছো? না, এতে পালং শাক দিইনি তো, শুধু তুমি ফুলকপি দিয়ে খাবে। বিনস তো তোমাকে দেবো না, বিনস তো আমার জন্য। আচ্ছা এটা একদম মাখা মাখা বানাবো। আর দেখো আমি পুরো হালকা পাতলা তরকারি করি, কারণ আমি বেশি তেল একদম পছন্দ করি না। কাঁচা লঙ্কা দিয়ে বানাই, এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিইনি। এটা দেবে? চলো এটা নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো কেমন। আর কি ঝোলটা না এখন বললাম না শুকনো শুকনো করবো। চলো স্নান করবো এবার। রান্না তো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি রান্নাঘরটা পুরো ঝকঝকে করে মুছে নিয়েছি। আর এই যে কড়াইটা প্রত্যেক দিন আমি তারের জালি দিয়ে মাজি জানো তো। একদম মানে কোনো নোংরা থাকলে না আমার ভীষণ ইরিটেটিং লাগে। তো দেখো আমি সার্ফ জল করে কাপড়ের মধ্যে ভিজিয়ে সব টাইলস সব পরিষ্কার করে নিয়েছি। দেখো শাক ভাজা, পালং শাক ভাজা, আর এই যে পেঁয়াজি একটা, আর এই যে বিনস নিয়েছি যে সবজিটা বানালাম। আর আমি তো পাবদা মাছ খাবো না, তাই মাছ নিইনি। এটা আমার দুপুরের খাবার। তো চলো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি কেমন। তো ফ্রেন্ডস অনেকক্ষণ পরে তোমাদের সামনাসামনি দেখা হলো। সেই যে দুপুরবেলা দেখা হয়েছিল, দুপুরবেলা দেখা হয়নি, তাও আমি ব্যাক ক্যামেরায় দেখিয়েছিলাম রান্না করাটা। আর আমার খাওয়াও হয়ে গেছে, মাম্মার খাওয়া হয়ে গেছে। আজকে মাম্মাকে খাওয়াতে হয়নি, ও একা একা খেয়েছে। আর এখন কটা বাজে বলো তো? এখন 4:30 বাজে। আর আমি এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, আর ও জাস্ট এখন খেয়ে উঠলো। এখন মানে 10 মিনিট হয়ে গেছে ও খেয়ে উঠেছে, উঠে শুয়েছে। আর এখনও ঘুমায়নি, কিন্তু জেগে আছে। আমি কখন যাব সেই অপেক্ষায় জেগে আছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে গিয়ে শোবো। তো ফ্রেন্ডস তোমরা দেখলে দুপুরবেলা কী দিয়ে খেলাম। পালং শাক সেদ্ধ করে নিও, অল্প তেল দিয়ে ভাজা ভাজা। আর ওই যে ফুলকপি ঝোলটা বানিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। ফুলকপিটা খাইনি, শুধুমাত্র বিনস দিয়ে খেয়েছি, কারণ ফুলকপি আমি খেতে ভালোবাসি জানো তো। ওই যে গ্যাসের জন্য যতটা পারি অ্যাভয়েড করি, মানে সব সময় করতে পারি না কিন্তু। তো চলো আর সকালে যে ব্ল্যাঙ্কেটটা কেচেছিলাম না, সেটা আমি ছাদে তো মেলে এসেছি। আজকের কিন্তু রোদটা মানে অতটা তীব্র, যে রোদের একটা তেজ হয় না সেটা নেই। সে কীরকম ঝিমিয়ে ঝিমিয়ে আছে রোদটা। তো আজকে তো আমি কনফার্ম আজকে শোকাবে না ব্ল্যাঙ্কেট, কালকে লেগে যাবে। তো এখন 4:30 বাজে, 4:30 পর্যন্ত যতটা মানে যতটা থাকুক, তারপরে গিয়ে তুলে নেব। আর আরও অনেক জামা কেচেছি। ব্ল্যাঙ্কেটটা তো সবার আগে কেচেছিলাম, তারপরে আমার দুটো কুর্তি, প্যান্ট, ওড়না এইসব অনেক কিছু কেচেছি। সবগুলো একসাথে তুলে আনবো। এখন একটুখানি মাম্মার পাশে শোবো, ওকে ঘুম পাড়াবো,
তারপরে যাব। আর রাতে রান্নাবান্না কিচ্ছু করব না, দুপুরবেলা করে নিয়েছি সব কিছু। যেটা আছে পাবদা মাছের ঝাল পুরোটাই বসানো আছে, ওটা হাজব্যান্ডের জন্য, ও খাবে। আর রাতে তো মাম্মা দুধ কর্নফ্লেক্স খেতে পারে, আমিও যা কিছু একটা শুকনো খাবার খেয়ে নেবো, কারণ এই ঠান্ডার সময় না রাতে ভাত খাওয়াটা সব থেকে বেশি চাপের। মানে আমি তো খাচ্ছিই না মানে আমার ভীষণ কষ্ট হয়। কোনো শুকনো মুড়ি বা আদার্স অন্য কোনো কিছু, দুধ দিয়ে কর্নফ্লেক্স কোনো কিছু একটা খেয়ে নেবো, ব্যাস ঠিক আছে। মানে ভাত খেতে গেলেই ওই যে হাত ধুতে হবে আমি প্রচণ্ড মানে শীত কাতুরে। তো চলো ফ্রেন্ডস, অনেক বকবক করে নিলাম। এখন মাম্মাকে ঘুম পাড়াই, ওর পাশে শুয়ে তোমাদের সাথে 4:30 কি 4:45 নাগাদ দেখা হবে, কেমন? চলো টাটা। চলো জামাগুলো তুলে নিই ঝটাপট করে, প্রচণ্ড ঠান্ডা। এই যে দেখো, তোমাদেরকে বলছিলাম না একটা ব্ল্যাঙ্কেট কেচেছি, এই মোটা ব্ল্যাঙ্কেটটা আমি একা একা কেচেছি। প্রায় শুকিয়ে এসছে, আর একটু সকালে হয়ে যাবে, কালকে রোদে দিলে হয়ে যাবে। আর এই জামাগুলো কেচেছি, চলো ঝটাপট তুলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো সন্ধেবেলা আমি সন্ধে দিয়ে দিয়েছি, আর মাম্মা ঘুমাচ্ছে ওদিকে। আমার তো ঘুম হয়নি, দুপুর থেকে আমি জেগেছিলাম, আমি ঘুমাইনি একটুও। আর দেখো সন্ধে দিয়ে দিয়েছি, আর আজকে ধুনো জ্বালিয়েছিলাম জানো তো সন্ধেবেলা। মানে ধুনোটা জ্বালালে কি বলো তো, এত মশার উপদ্রব। সন্ধ্যা দিয়ে তো চলে এলাম, আর এই যে দেখো এখনও ঘুমাচ্ছে আর একজন এই পাশে, মানে এদিক থেকে ডাকছি তো ওই দিক ফিরছে, তো এদিকে ডাকছি তো ওদিকে চলে যাচ্ছে। দেখো কীরকম ঘুমাচ্ছে, একটুও উঠছে না। আর আমার না মানে 6:30 প্রায় বাজতে যায়, উঠবে, ওকে রেডি করাবো, তারপর পড়তে পাঠাবো। আর আমার মাথাটা প্রচণ্ড ধরেছে। আর এই যে দেখো ক্লে, আর এই যে কি ওকে চুটকি বলে না কি বলে জানি না, মাথার কাছে নিয়ে এদের দুজনকে ঘুমাচ্ছে। তো চলো ওকে তুলি, তোমাদের সাথে পরে দেখা হবে, কেমন? টাটা। 10:30 আর আমি শুয়ে পড়েছি। আজকে মানে সন্ধ্যের পরে থেকে কোনো রকম মানে ভিডিও আমি করিনি। সন্ধ্যে দিয়েছিলাম, মেবি ফুটেজ নিয়েছি, তারপরে থেকে তো আর করিনি। করেছি কি আমার মনে নেই। তো এখন 10:30 বাজে, আর আমার রাতের খাওয়া হয়ে গেছে। আমি কি খেয়েছি বলো তো, রাতে দুধ আর কর্নফ্লেক্স খেয়েছি। মাম্মা সন্ধ্যেবেলা ম্যাগি খেয়েছিল, ম্যাগি করেছিলাম। আর ফোনটা চার্জ ছিল না প্রথমত, দ্বিতীয়ত আমার মাথাটা প্রচণ্ড ধরেছিল। আর মাথা যন্ত্রণা করলে না আমার কোনো কিচ্ছু ভালো লাগে না। মাথায় বাম লাগিয়েছিলাম জানো তো সন্ধ্যেবেলা, এত মাথাটা ব্যথা করছিল, জানি না কেন। তো ছাড়ো, বেকার ফালতু বকবক করবো না, অনেক রাত হয়ে গেছে। আর হাজব্যান্ড ও বাইরে খাওয়া দাওয়া করে ব্রাশ করছে, ও ভাত খেয়েছে পাবদা মাছের ঝাল আর একটা সবজি ছিল সেটা দিয়ে। তো ঈশা এই যে পাশে ফোন দেখছে, ও এখনও ঘুমায়নি। তো চলো ফ্রেন্ডস, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার এইরকমভাবে কেটে গেল মানে ল্যাদ খেতে খেতে। না, সকালে প্রচুর কাজ করেছি, 3টে 3:30 পর্যন্ত, তারপরে থেকে ল্যাদ খাচ্ছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, কেমন? টাটা।